আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল ২৬শে আগস্ট বুধবার ২০২৬ এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বাংলার আকাশ থেকে কমতে চলেছে ঝড় বৃষ্টির প্রভাব, আবারও তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ হতে পারে জনজীবন। এই মুহূর্তে সারা দেশের আকাশে বৃষ্টিবলয় এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে লঘুচাপের প্রভাবে এখনও বঙ্গোপসাগর বেশ কিছুটা উত্তাল রয়েছে, তাই এখনও অব্যাহত রয়েছে ৩ নং সতর্ক সংকেত। দিনের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও রাত নামতেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ ২৫শে আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল ২৬শে আগস্ট বুধবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়ায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, এদিকে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে বরিশাল, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি শৈলকুপা, আলমডাঙ্গা, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, এদিকে রাজশাহী বিভাগের পাবনা, এদিকে বেড়া, সিরাজগঞ্জ অঞ্চলগুলোর দু একটি জায়গায় অস্থায়ীভাবে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে আকাশে গভীর মেঘমালা রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে না এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টিপাত হয়ে আবারও আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে চররাজিপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে অস্থায়ীভাবে হালকা পরিসরে ৫ থেকে ৬ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, চকরিয়া, এদিকে ধানচি, এদিকে চিটাগং, হাটহাজারী অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে বোরহানউদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে করণদিঘি, এদিকে কৃষ্ণগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি শ্রীরামপুর, এদিকে এই অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মোটামুটি রাতের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। মধ্যরাতের পরপর দেখতে পাবো রংপুর বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ১০-১২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ১-২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চল বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি শ্রীরামপুর, এদিকে শ্যামনগর, মোংলা, বাগেরহাট, এদিকে দেখতে পাচ্ছি চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, মতিরহাট, এদিকে ফটিকছড়ি, মানিকছড়ি, হাটহাজারী, চিটাগং, ধানচি, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে মধ্যরাতের পরপর কোথাও কোথাও সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার
মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 26শে আগস্ট বুধবার সকালের মধ্যেই চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, এদিকে বিলাইছড়ি, রাঙামাটি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানচি অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার। একই সাথে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে মতিরহাট, সেনবাগ, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকার পাশাপাশি 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, মাঠোবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতেও আকাশটা গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়াও সকালের মধ্যেই এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গুয়াহাটি, গোয়ালপাড়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও 7-8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সকালের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের আবহাওয়া, এদিকে খুলনা বিভাগের আবহাওয়াও আংশিক মেঘলা থেকে গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়া সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল বিকাল 3টা-4টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠোবাড়িয়া, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, এদিকে মাদারীপুর, গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, এদিকে দোহার, মুন্সিগঞ্জ, ফরিদগঞ্জ, বালিয়াকান্দি, এদিকে দেখতে পাচ্ছি যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে কটসাদপুর, দামোহদা, এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের এদিকে টেকনাফ, এদিকে মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, ধানচি, সাতকানিয়া, রওনছড়ি, রাজস্থলী, চিটাগং, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংদু, দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চলের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, চারখাই, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে বিশ্বম্ভরপুর, চতকবাজার, সিলেট, এদিকে জয়ন্তীপুর, চারখাই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 18-20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মধ্যরাতের পরপর রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আকাশ ভারী মেঘমালায় ঢেকে যেতে পারে। 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া মধ্যরাতের পরপর আংশিক মেঘলা থাকতে পারে। 27 তারিখ সকালের মধ্যে সারা দেশের আবহাওয়ায় আংশিক মেঘলা, 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের মধ্যেও সারা দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও দেশের আকাশে আংশিক মৌসুমি বায়ুর কারণে মেঘমালা বিরাজমান থাকতে পারে। সন্ধ্যা রাতের মধ্যেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের আবহাওয়া মেঘলা থাকতে পারে। এছাড়াও শুক্রবারের মধ্যেই দেখতে পাবো কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবারও দেশের আকাশে নিম্নচাপের প্রভাব শুরু হতে পারে। এর প্রভাবে আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যে আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী বর্ষণ শুরু হতে পারে। বিশেষ করে 29-30 তারিখের দিকে আবারও বাংলায় কয়েক দফা ভারী বর্ষণ বয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে খণ্ড খণ্ড ভাসা মেঘমালা এবং মৌসুমি বায়ু বৃষ্টিবলয় সক্রিয় থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তাই মাছ ধরার নৌকা, ট্রলারসমূহকে এখনই বঙ্গোপসাগরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়নি। এছাড়াও প্রিয় দর্শক আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।